এইগুলো কতদিন করছেন মোটামুটি? এটা আমি এবছরই শুরু করেছি। হ্যাঁ। তো 1 বছর ধরে মোটামুটি নলেজ নিয়েছি, একবার ট্রেনিংও নিয়েছি ট্রেনারের কাছে। আচ্ছা। উনি আমার বাড়িতেও এসেছিলেন। হুম। তো তারপরে আমি শুরু করেছি, এই বৈশাখ মাস থেকে শুরু করেছি। আচ্ছা, সবাই দেখি যে এই ছাতুটা অন্যভাবে করে। হ্যাঁ। মানে পলিথিনের ভেতরে করে, এই খড়গুলো দিয়ে পলিথিনের ভেতরে করে। কিন্তু আপনার এখানে এইটা দেখছি এই যে খোলা অবস্থায় রয়েছে, মানে একদম ডাইরেক্ট এই যে গাছের ছাওয়ার নিচে দেখা যাচ্ছে খোলা অবস্থায়, কিন্তু এই খড়গুলো দিয়ে আপনি ছাতুটা করছেন। হ্যাঁ। তো মানে এই সিস্টেমটা আমি এর আগে কোনোদিন দেখিনি কোথাও। তো এটা কি ধরনের, বা এতে কি প্রোডাকশন বেশি হয় বা কম হয়, কি হয় একটু? এতে অ্যাকচুয়ালি গ্রিন হাউসে যে ফলন আসে তার থেকে বেশি ফলন আসে। আচ্ছা। এবং আমার কোনো খরচা নেই, কোনো বাড়ি তৈরি করার বা শেড তৈরি করার কোনো খরচা নেই। আমি আমার গাছের ছায়া আমার বাগানের মধ্যেই করতেছি। আচ্ছা, আর এতে কি কোনো ধরুন অন্য ফাঙ্গাস বা কিছু লেগে যাওয়ার কি ভয় থাকে বা? হ্যাঁ, অবশ্যই স্যানিটাইজেশন, যার জন্য যে সারাদিন পলিথিন ঢাকা থাকে, একমাত্র মর্নিংয়ে খোলা হয় আর ইভিনিংয়ে খোলা হয়। মর্নিংয়ে আর ইভিনিংয়ে খোলা হয়, হ্যাঁ, ব্যাস 1 ঘন্টা করে। বাকি সময় কিন্তু সাদা পলিথিন ঢাকা থাকে, শুধুমাত্র সাদা পলিথিন। শুধুমাত্র সাদা পলিথিন? হ্যাঁ, আদার্স পলিথিন দেওয়া যাবে না, শুধুমাত্র সাদা পলিথিন। আচ্ছা, এই বেডগুলো মানে এই যে এটার কি একটা সাইজ রয়েছে? হ্যাঁ, সাইজ রয়েছে 18 ইঞ্চি সাইজ। 18 ইঞ্চি, হ্যাঁ, 18 ইঞ্চি করে খড়গুলো কাটা হয়। আচ্ছা, আর কটা কি স্তর দেওয়া হয় ইয়েতে? এটা 3টে স্টেপ বীজ আছে আর 4টে স্টেপ খড় আছে। 4টে স্টেপ খড় আছে এরই মধ্যে, হ্যাঁ। আচ্ছা। আর এর বীজটা কোথা থেকে পাওয়া যায়? বীজটা আমি নিয়ে আসি উড়িষ্যার ল্যাব থেকে এবং ছত্তিশগড় থেকে আসে, দুটো জায়গা থেকে আমি বীজটা নিই, কালেক্ট করি আর কি। এই যে খড়গুলো কি মানে ডাইরেক্ট শুকনো খড় দিয়ে দেওয়া হয় না? 1 রাত্রি 12 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হয়, 12 থেকে 13 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হয়। এটা আমরা পাথর চুন, হ্যাঁ, পাথর খড়টা স্যানিটাইজেশনের জন্য পাথরে চুন দিয়ে আমরা ভিজাতে হয়। আচ্ছা, ভিজিয়ে রাখতে হয়, তারপরে কি আবার ফ্রেশ? হ্যাঁ, না, ধুতে হয় না, ওটাকে জল থেকে তুলে আবার 2 থেকে 3 ঘন্টার জন্য খড়টাকে দাঁড় করিয়ে রাখা হয়, কারণ জলটা যাতে ঝরে বেরিয়ে যায়। আচ্ছা। আর ধরুন আমি তারপরে খড়টার উপরে একটা স্তর বীজ দেওয়া হলো, হ্যাঁ, তাই তো? তারপরে আবার একটা স্তর কি খড় দেওয়া হয়? আবার খড় দেওয়া হয়, তারপরে আবার বীজ দেওয়া হয়। আচ্ছা। তারপর আবার খড়, এইভাবে 4টে স্টেপ খড় থাকে, 3টে স্টেপ বীজ থাকে। আচ্ছা, তারপরে ধরুন কতদিন লাগে? মানে এটা অ্যাকচুয়ালি 12 দিন থেকে হয়, 15 দিনের চাষ এটা অ্যাকচুয়ালি। আচ্ছা, ঠিক আছে, 11 থেকে 12 দিনের থেকে প্রোডাকশন আসে, 3 থেকে 4 দিন প্রোডাকশন হয়। এইটা থেকে মানে কতটা প্রোডাকশন পাওয়া যায়? এখন যেমন গ্রীষ্মকালে খুব গ্রীষ্মের জন্য বৈশাখ মাসটা ফলন এসেছে কম, ওই 500 গ্রাম থেকে 600 গ্রাম। এটা অ্যাকচুয়ালি যে 2 দিন বৃষ্টি হয়ে গেল, ফলন অটোমেটিক 800 গ্রাম থেকে 1 কিলোর কাছাকাছি চলে যাবে। ওয়েদারটা ঠান্ডা থাকলেই অলরেডি ফলন বেড়ে যাবে। মানে কতদিন পাবো একটা বেড থেকে? একটা বেড থেকে 4 দিন মাত্র। 4 দিন? 4 দিন, 4 দিন পাওয়া 3 থেকে 4 দিন, হ্যাঁ, এর বেশি হবে না। মানে টোটাল কত পাওয়া যাচ্ছে? একটা বেড থেকে মোটামুটি আপনার 600 গ্রাম থেকে 1 কিলো পর্যন্ত পাওয়া যায় একটা বেড থেকে। 600 গ্রাম থেকে 1 কিলো, হ্যাঁ, ওয়েদারের উপরে ডিপেন্ড করে এগুলো কতটা ফলবে। খরচা কীরকম এগুলোতে? খরচা মোটামুটি ধরুন এখন খরচা মোটামুটি 60 টাকা থেকে 80 টাকা খরচা একটা বেডের জন্য। মানে বীজটার বা ওই, হ্যাঁ, বীজ টোটাল, বীজ খড়, ওষুধ, মেডিসিন, স্পনটা। এটার দাম কত? স্পন এখন 40 টাকা। 40 টাকা। মানে কতটা লাগে একটা বেডে? 200 গ্রাম। 200 গ্রাম মানে একটা বেডে খরচা আপনি বলছেন কত? মোটামুটি 60 থেকে 80 টাকা খরচা হয় সিজন অনুপাতে। আর প্রোডাকশন কত বলছেন? 1 কিলো? 1 কিলো পর্যন্ত প্রোডাকশন হয়। নিম্নটা বলুন। সর্বনিম্ন আপনার 500 গ্রাম থেকে 600 গ্রাম হয়। 500 থেকে 600 মানে ক টাকা পাওয়া যায় ওতে? এটার থেকে মোটামুটি আমি এখন বিক্রি করছি, সকালে বিক্রি করলে আপনার 300 টাকা কিলো, আর বিকেলে যে কুঁড়িগুলো দেখছেন এখন এগুলো এখনই তুলবো, এটা যাবে 400 টাকা কিলো। বিকেলের মাল কুঁড়িটার দাম 400 টাকা কিলো, পাইকারি রেট। আর সকালে ফোটা ছাতু হলে ওটা 300 টাকা। আচ্ছা। আর আপনি কি এমনি মানে লোকাল মার্কেটেই সেল? হ্যাঁ, আমার লোকাল মার্কেটেই সেল, লোকাল মার্কেটেই খেয়ে নিচ্ছে সব। কোনো আমাকে এর চাহিদা রয়েছে? চাহিদা প্রচুর। আমি না, অনেকে তো মার্কেট করতে পারে না। আমার লোকালে আমি মানে এখনো পর্যন্ত আমাকে আড়তে নিয়ে যেতে হয় না, আমি আমার লোকাল কাস্টমারই খেয়ে নিচ্ছে। হ্যাঁ,
আর এর অন্য কিছু ওষুধ আরে দিতে হয় নাকি? না না, কোনো রকম ওষুধ মেডিসিন কোনো কিচ্ছু নেই, কোনো কিচ্ছু নেই। শুধুমাত্র খড়টা স্যানিটাইজেশন করা হয় বাস, কিছু লাগে আদার্স কোনো কিছু না। আর এমনি সাধারণত যারা এমনি ছোটখাটো ধরুন বাগানে গাছ আরে করে, তারাও তো বাড়িতেও এটা করতে পারে। সবাই ছাওয়া জায়গা থাকলে বাগানে করতে পারবে, বাগানে করতে পারবে, তাই না? এবং খেতেও পারবে মোটামুটি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বাড়িতে খাবার জন্য কম করে অবশ্যই করতে পারবে। এই যে দেখুন কুড়ি, পুরো বেডের সাইডে কুড়ি এসে গেছে। এগুলো কিন্তু আজ হচ্ছে 12 দিন 13 দিন বয়স, 13 দিন মানে দিনে 13, 14, 15 দিন ফলনটা প্রচুর হবে। আচ্ছা 13তম দিন, 14তম দিন, 15তম দিন ব্যাস। আচ্ছা। আর কেউ যদি এর মানে জিনিসটা দেখতে চায়, এই জায়গাটা আপনার কোথায়? এটা আমার অ্যাকচুয়ালি বাড়ি পশ্চিম মেদিনীপুর, মোহনপুর, হ্যাঁ। মোহনপুর গ্রাম। আর পোস্ট অফিস কর্ণগড়, আমাদের ব্লক হচ্ছে কেশপুর। আচ্ছা, আর কেশপুর আপনার ব্লক। নাম আর ফোন নাম্বারটা একটু বলে দিন। কেউ যদি বীজ বা ইয়েগুলো কালেক্ট করতে চায়, কারণ চট করে তো পাওয়া যায় না। না না না, এগুলো মিনিমাম ট্রে ছাড়া তো দেবে না আপনাকে বীজ, মিনিমাম 80 বোতলের নিচে কোনো বীজ দেবে না আপনাকে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো আমার নাম হচ্ছে প্রশান্ত কুমার পাঁজা, আর মোবাইল নাম্বার 9732679193। আচ্ছা, এই নাম্বারে কন্ট্যাক্ট করলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যোগাযোগ করলে অবশ্যই পাওয়া যাবে। আচ্ছা আসুন, এই বেডগুলো এখনও 2 দিন বাকি আছে, 2 দিন পর ফলন আসবে। এই বেডগুলো আগের ফেলা, দেখুন আজ থেকেই ফলন আসছে। এগুলো কিন্তু আজকে প্রথম ফলন আসছে, এগুলো শুরু হয়েছে। এবং কত বড় বড় মাশরুম, এগুলো সকালে হলে বুঝতে পারছেন খুব বড় বড় মাশরুমটা আসতো। ঝামেলা নেই? না, ঝামেলা নেই, একদম কিচ্ছু ঝামেলা নেই। না। আর যদি বেডটা শুকনো মনে হয়, শুধু জল দেওয়া বেড ফেলার পর, আর কোনো কাজ নেই। আর কিছু কাজ নেই? না, সকাল বিকেল পলিথিনটা খুলতে হবে 1 ঘন্টার জন্য, হাওয়া লাগানোর জন্য। বেডটা যাতে অক্সিজেন পায় পর্যাপ্ত, তার জন্য হাওয়া লাগানোর জন্য বেডটা খুলতে হয়। ঠিক আছে। হুম হুম।